হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। আমার মেয়ে এই যে দেখো সকালে উঠে এই তালমিছরির জল খাচ্ছে। গতকাল রাত্রে আমি তালমিছরি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন খাচ্ছে। আর মিছরিগুলো না ঠিকঠাক মেলায়নি, মানে একটু একটু করে থেকে গেছে, তো সেগুলো এখন চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। তো ঠিক আছে, চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তাল মিছরি খাওয়া হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে বলছি একটু আমাদের ঘরের সামনে যে গেট থেকে এখান পর্যন্ত একদম দৌড়াও, 5 বার দৌড়াও। তো এই যে দেখো আমার কথা মতো মেয়ে দৌড়াচ্ছে আর বলছে দেখো মা, 1 বার 2 বার 3 বার এরকম করে আমাকে দেখাচ্ছে। তো দেখো তোমরা। তো এখানে দেখো 6টা কুমড়ো ফুল ফুটেছিল, মা এখানে তুলে রেখে দিয়েছে। আবার যদি 10-12টা জমে যায় তখন আবার কুমড়ো ফুলের বড়া হবে, তো এখন তুলে ভিজে রাখবো। তো এই সব তো হলো, এখন চা খেতে হবে, কারণ শুভ ঘুম থেকে উঠে গেছে। শুভ কালকে এসছে বাড়িতে। আর 3 জনের মতো এই যে দেখো চা করে নিচ্ছি, আর মেয়েকে দুধ দেবো। তো দুধ বিস্কুটও খাবে। দুধ বিস্কুট অনেকদিন থেকেই ওকে দিইনি, আমি জল বিস্কুট দিতাম, বাট আজকে বাড়িতে আছে বলে না, দুধ বিস্কুটই দিই। আবার মঙ্গলবার ওর পরীক্ষা আছে। আর তোমরা তো জানো সকালে চা ছাড়া ঠিক কিছুই ভালো লাগে না, তো সকালে উঠলে এই চায়ের আড্ডাটা কিন্তু আমাদের ঘরে প্রত্যেক দিনই হয় এবং ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে দুধ চা, লিকার চা আমাদের ঘরে কেউ খেতে পছন্দ করে না। বিশেষ করে সকালে সবারই দুধ চা দরকার, আর বিকেলে তো আমি চা খাই না। তো এখন বাজে সকাল 10টায়, যে দেখো শুভ এখন বেরিয়ে যাচ্ছে, যাবে মন্দারমণি। ওখানে একজন আছে, মানিক জিদ্দা বলে একজন আছে, তো ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছে এবং ওনার বাড়িতে কি কাজকর্ম কি আছে, বাড়িতে ওখানেই লাঞ্চ করবে। তো এই যে দেখো বেরিয়ে যাচ্ছে, এ আর অতনুদা দুজন মিলে যাবে। তো এই যে বেরিয়ে যাচ্ছে দেখো। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, ঠাকুরের ফুল দিয়ে চলে এসেছি। আর এখন আমি যে দেখো ঝুরি ভাজা চানাচুর সব কিছু মাখিয়ে নিচ্ছি মুড়ির সঙ্গে, মুড়ি খাবো। তো নিয়ে নিলাম। আর শুভ তো আজ ব্রেকফাস্ট করলো না, ও বেরিয়ে গেল, বলছে আমি দোকানে খেয়ে নেবো, এখন খেতে ইচ্ছে করছে না। আসলে চা খেতে আজকে একটু দেরি হয়ে গেছে, 8টার সময় আমরা প্রায় চা খেয়েছি, যে কারণে চা খেলে না এমনিতে একটু খিদেটা কমে যায়, তো যে কারণে ও খেলো না। আর এখন প্রায় 10:30 বাজতে যায়, তো আমি ভাবলাম যে না খেয়ে নিই, এখন কিন্তু আমার খিদে পেয়েছে। আর কালকের শুভর নিয়ে আসা মিষ্টি ছিল, একটু ছানার মিষ্টি, গজা টাইপের, এটা মিষ্টি না, ছানার গজা এটা। তো খেতে কিন্তু খুবই দারুণ। মেয়ের জন্য একটু রেখেছিলাম, মেয়ে খেয়েছে কালকে, তবুও একটু রেখে দিয়েছিলাম, কিন্তু মেয়ে বললো খাবে না। তো অগত্যা আমি খেয়ে নিচ্ছি। পরে যদি ও আবার খোঁজ করে যে মা মিষ্টিটা দাও, আমি তখন কিন্তু আর দিতে পারবো না। তো যাই হোক, আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে এই যে অষ্টপ্রহর হবে, যে কারণে প্যান্ডেলের বাঁশ চলে যাচ্ছে, সব কিছুই তোমরা জানতে পারবে। মঙ্গলবার হচ্ছে অধিবাস, আর বুধবার দিন ভোগ দেওয়া হবে। বৃহস্পতিবার কি আছে জানো, হ্যাঁ পশরাগান মানে মহোৎসব আছে। তো সব কিছু তোমাদেরকে যদি সময় সুযোগ পাই তো অবশ্যই তোমাদের জানাবো। তো এদিকে দেখো আমি সবজি কেটে নিচ্ছি, শুভ তো খাবে না, আমি মা বাবা মেয়ে 4জনই খাবো, তো যে কারণে বেগুন কেটে নিচ্ছি। বেগুন আর সজনে ডাঁটা রয়েছে, মানে মা গাছ থেকে নরম নরম দেখেই সজনে, এখন তো সজনে ডাঁটা সেরকম বয়স হয়নি নরমগুলো, তো ওগুলোই কিন্তু খেতে না আমার ভীষণ ভালো লাগে। কি বলবো, এই যে দেখো এইগুলো নিয়ে এসছে, কিছু কিছু সজনে ডাঁটার ছাল উঠছে, আবার কিছু কিছু ছাল উঠছে না। তো দেখে আমি বেগুন দিয়ে সজনে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ রয়েছে, একটা তরকারি করব, তো যে কারণে এই যে কেটে নিচ্ছি। বড়ি রয়েছে, বড়ি দিয়েও করব। তো তোমরা কারা কারা এই নরম অবস্থায় সজনে ডাঁটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর শুভও কিন্তু খুব ভালোবাসে। বিশেষ করে আমাদের বাড়ির সবাই এই মানে এই নরম অবস্থায় সজনে ডাঁটাটা খেতে ভীষণ ভালোবাসে। বয়স হয়ে গেলে ওই ভাজা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না, আর আমার তো ভালোই লাগে না বয়স হয়ে গেলে। এখন ভালো লাগে, এখন যতবারও দাও আমি খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো ছোটো ছোটো কয়েকটা আলু ছিল, সেগুলো আমি ভাবলাম যে না এই তরকারিতেই ছোটো ছোটো আলুগুলোই দিয়ে দিই। তো পাশের বাড়ির যে অদ্রিজা বলি, অদ্রিজা ঠামি দিয়ে গেছিলো, ওদের বাড়িতে আলু চাষ করা হয়, তো যে কারণে দিয়ে গেছিলো। যে দেখো কেটে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে মটরশুঁটি আর আলু কেটেছি, এটা ভাজা করব, এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য, কারণ আজকে একটু আলু ভাজা খেতে ইচ্ছে করছে কেন জানি না। তো যে কারণে মটরশুঁটি ছিল, তো মটরশুঁটি আর আলু একসাথে ভাজা করব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সজনে ডাঁটা, নতুন সজনে ডাঁটা, তো গাছে নরম নরম হয়েছিল, তো এই নরম অবস্থায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই আর আছে নিম কুড়ি, এই যে দেখো নিম কুড়ি, ছোটো ছোটো পাতাগুলো বেরিয়েছিল, এই নিম কুড়ি দিয়ে চিংড়ি মাছ রয়েছে, দিয়ে একটা এই ঘন্ট মতন একটা তরকারি করবো সজনে ডাঁটা দিয়ে। আর মাছ রয়েছে কাতলা মাছ, সেই মাছ দিয়ে রাঙা আলু আর কুমড়ো দিয়ে টক হবে, আমচুর দিয়ে টক। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে ফিরি, আর বেশি বক বক করবো না, চলো।
গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো আমার মেয়ে খেলা করে চলে এসছে। মানে দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়ে গেছিলো, তারপর খেলা করে এসছে, বলছে মা আমাকে কিছু খেতে দাও। তো বলছে কি, আমি বলছি কী খাবে, বলছে আমাকে যাই হোক কিছু একটা দাও, একটু মিষ্টি মিষ্টি কিছু দাও। দেখেছো আমি যেই ভয়টা পেয়েছিলাম। তো যাই হোক এখন ওকে আমি চিড়া, মানে কাঁচা চিড়েকে ভিজিয়ে রেখেছিলাম দুধ গরম করে, কাঁচা চিড়ে দুধ আর হচ্ছে তাল মিছরি দিয়েছি। আমাকে বলেছে যে আর একটু, বলছে গুড় নেই, গুড় দিয়ে খাবো। আমি বলছি না শোনা, গুড় নেই, গুড়টা শেষ হয়ে গেছে, তুমি তাল মিছরি দিয়ে খাও। তো ওটা কিন্তু ও খুব ভালো খায়, দুধ দিয়ে চিড়ে, মানে কাঁচা চিড়েটা দুধ দিয়ে ভিজিয়ে দিলে ও খেতে কিন্তু খুব পছন্দ করে। দুধ জিনিসটাই আমার মেয়ে খুব পছন্দ করে, মানে দুধ দিয়ে ও ছানা হোক, দই হোক, মিষ্টি হোক, দুধ হোক, পায়েস হোক, দুধের যে কোনো জিনিসই আমার মেয়ে খুব পছন্দ করে। তো এই যে দেখো খেয়ে নিচ্ছে, এখন ওকে একটু পড়াতে বসাবো কারণ ওর ম্যাথ পরীক্ষা রয়েছে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা বেজে গেছে অলরেডি। এই যে দেখো রুটি করেছি, আলু ভাজা করেছি এবং সেই সঙ্গে করেছি ডাল, সবজি দিয়ে ডাল। সবজি বলতে ওই শুধু কড়াইশুঁটি ছিল, মানে মটরশুঁটি ছিল, মটরশুঁটি দিয়েই ডাল করেছি। টমেটো রয়েছে, টমেটোও দিয়েছি। তো এই যে ডাল, আলু ভাজা, রুটি, এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। তো ঠিক আছে চলো, সকাল থেকে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এবং যতটা পারি আমি তোমাদেরকে মুখে বলার চেষ্টা করলাম, মানে ভয়েসে আমি তোমাদেরকে রেকর্ড দিলাম, কারণ পাশে মেলা হচ্ছে, মাইক বাজছে তাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থাকো।